উৎসবে ফিরছে শহর, কিন্তু অবশ্যই উৎসবে কীভাবে ফিরবে সিনেমার মাধ্যমে, এটাই মনে হচ্ছে শাস্ত্রীয় ছবি দিয়ে। প্রথমত জিজ্ঞেস করবো যে উৎসব নিয়ে কথা হচ্ছে খুব বেশি, পুজো নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে উৎসবটাকে দুটো মানেতে ফেলা হচ্ছে, কিন্তু তার মধ্যে সিনেমা তার চেষ্টা করছে সিনেমার মাধ্যমে ফের। ঠিক বলবে। থ্যাংক ইউ সো মাচ, তুমি এত সুন্দর কথাটা বললে যে আমরা উৎসবে ফিরছি সিনেমার হাত ধরে। এটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি। যদি আমরা একটা মানুষকে দেখো, জীবনের ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু টার্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, চড়াই উতরাই আছে, কিন্তু সেখানে সবথেকে বড় একটা শান্তি আসে যখন স্বয়ং মা আসেন। ঠিক আছে, সেই উৎসবটাকে নিয়ে আমরা প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়ি, মায়ের আরাধনায় নিজেদেরকে নিযুক্ত করি, এবং উৎসবেরই পার্ট কিন্তু আনুষঙ্গিক অনেক কিছু, তার মধ্যে সিনেমা একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং সেখানে আমরা যারা সিনেমা ইন্ডাস্ট্রির যারা মানুষরা রয়েছি বা সিনেমা ইন্ডাস্ট্রি জগতের যারা রয়েছি, যদি আমরা সেখানে মানুষকে একটু 2 ঘন্টার জন্য একটু হাসি ফেরাতে পারি, এটা আমাদের সেটা প্রাপ্তি, সেটা আমাদের পরিশ্রমটা তখন সার্থক হয়। তো সুতরাং আসুক না, মানুষের সেই উৎসবে ফিরুক না সিনেমার হাত ধরে, শাস্ত্রীর হাত ধরে, আরও যে ছবিগুলো রিলিজ করছে তাদের হাত ধরে। এবারে উৎসবের মানে আরেকটা, সেটা হলো যে প্রতিবাদ। সেটাকে তুমি কীভাবে দেখছো? অন্যায় হয়েছে এটা মানতে হবে, প্রতিবাদ প্রতিরোধ সবসময় থাকবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে কোনো রকমভাবে পলিটিসাইজ করা সেটা কখনোই অভিপ্রেত নয়। ঠিক আছে, কোনো কিছু পলিটিসাইজ করে নিলে বা এমন কোনো কিছু নিয়ে এগিয়ে চলেছি, আলটিমেটলি কোথাও মনে হচ্ছে আমরা আসল জায়গা থেকেও সরে যাচ্ছি। আমরা আসল যিনি নির্যাতিতা, যে আমার বোনটি রয়েছে, তার প্রতি যতক্ষণ না সেই সুবিচার ঘটবে, এই প্রতিবাদ চলুক, কিন্তু সেটা সঠিক ওয়েতে প্রতিবাদের মতন করে চলুক, এবং যে বা যারা অন্যায় করেছে তাদের দ্রুততম শাস্তি হোক, তাদের ফাঁসি হোক, এই আবেদন করব। মিঠুন চক্রবর্তী বাঙালিদের জন্য বা বাঙালি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা ইনস্টিটিউট, তোমার কাছে কতটা স্পেশাল ছিল যখন তুমি তার সাথে সেট শেয়ার করছো? 100%, মানে একজন ইনস্টিটিউট তো বটেই, নাম্বার 1, অ্যান্ড মোরওভার মধ্যে একজন মানে ফাদারলি ফিগার। ঠিক আছে, যে মানে বলে না যে একটা বয়সের পর বাবা আর ছেলে বন্ধু হয়ে যায়, তো মিঠুন আঙ্কেল আর আমার কেমিস্ট্রিটা ওরকমই। ছোটোবেলা থেকে আমার হিরো, আমার আইডল, কোলে পিঠে বড়ো হয়েছি, তার সঙ্গে ছবি করেছি ছোটোবেলা অ্যাজ এ চাইল্ড অ্যাক্টর, তারপর বড়ো হয়ে একসঙ্গে হিরো হিসাবে একসঙ্গে কাজ করেছি। সেদিকেই তো আমার মনে হচ্ছে, আরে বাবা, যে লোকটাকে এইভাবে মানে জীবনে দেখেছি, সেই লোকটা আমি একসঙ্গে প্যারালালি হিরো, তারপর তার সঙ্গে আবার নন ফিকশান, কিন্তু প্যারালালি তার সবটা, এবং তার সঙ্গে আবার পুরোপুরি এই যে একটা অদ্ভুত ব্যক্তিগত রিলেশনে আবদ্ধ। এবং মোরওভার সেই মানুষটা সেই সিনেমাতে রয়েছেন যেখানে প্রোডাকশন হাউসটা আমার নাম যাচ্ছে, এটা আমি সম্মানিত, আমি গর্বিত। তো সুতরাং এটা তো একটা আমার কাছে প্রাপ্তি, এবং উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং এইভাবে একটার পর একটা সুপারহিট দিয়ে যাক, ভালো ছবি আমাদের দিয়ে যাক, এটাই আমাদের ছবি শুটিংয়ের মাঝে অসুস্থতার একটা খবর খুব চিন্তায় ফেলেছিল তোমাকে? খুব চিন্তিত ছিল যখন, যেহেতু তুমি প্রযোজক একদিক দিয়ে। না, প্রযোজক হিসেবে চিন্তা হয়নি, চিন্তা হয়েছিল একজন মানুষ হিসেবে, একজন তার সন্তান স্বরূপ একজন ব্যক্তি হিসেবে। তো সুতরাং মনে হয়েছে যে, এবং সেই মানুষটা কত বড় সে মানসিকতাটা, হসপিটাল বেডে এসে শুয়ে আমার হাত ধরে বলেছিল, বিট্টু সরি রে বাবু, আমার জন্য ক্ষতি হয়ে গেল। আমি এটা ভাবছি না, তুমি এটা ভেবো না, চিচি ভেবো না, সুস্থ হও, শুটিংয়ের মতন হবে, তুমি কোনো টেনশন নিও না, তুমি রিল্যাক্স করো, তুমি আগে সুস্থ হও। তো সেই মানুষটা যে আমাদের এতগুলো মানুষের কী বলবো, মানে প্রার্থনায় ভালো মতো সুস্থ হয়ে আবার সাথে সাথে এসছেন, এটা আমাদের সত্যি একটা বড় পাওনা। একদম। উৎসবের মধ্যে সিনেমার রিলিজ, কি বলবে দর্শকদের, কী বার্তা? সবসময় দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা পুজোতে তো পুজো মানেই একটা উৎসবের মেজাজ, একটা আনন্দ, সেই আনন্দ শান্তির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে নিযুক্ত হই, আমরা সবাই শান্তিতে থাকি, একত্রিত থাকি, শুভ বুদ্ধির উন্মোচন হোক, সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এবং অবশ্যই যেটা ও বললো, আমরা কিন্তু উৎসবে ফিরি সিনেমার হাত ধরে, শাস্ত্রীর হাত ধরে।